আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বরাবরের মতন আজকের আমি আবারও আপনাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। তো আজকের টপিকস আমাদের অ্যাকশন ভার্ব নিয়ে। তো গত ক্লাস আমরা ছিল ডু ভার্ব নিয়ে ক্লাস করেছিলাম। যারা এখনো দেখেননি ডু ভার্বটা দেখে আসেন। তো আজকের হলো অ্যাকশন ভার্ব। আসলে ডু ভার্ব থেকেই অ্যাকশন ভার্বটা আসছে। তো ডু ভার্বের সাথে রিলেটেড আছে। ডু ভার্ব সবসময় অ্যাকশন ভার্ব নিয়ে কাজ করে। তো যখন আমি ডু ভার্বের ক্লাস নিয়েছি তখন অ্যাকশন ভার্বের কিছু কথা ছিল, টপিক ছিল, তো ওটা আমি বাদ দিয়েছি। তো অ্যাকশন ভার্ব নিয়ে আলাদা ক্লাস হবে এই জন্য। তো অ্যাকশন ভার্ব নিয়ে এখন কথা বলবো। অযথা সময় নষ্ট না করে আমরা অ্যাকশন ভার্ব কি এবং কত প্রকার এই নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো চলুন আহ, আমরা দেখে আসি। অ্যাকশন ভার্ব অ্যাকশন ভার্ব একটা ভার্ব। অ্যাকশন ভার্ব দুই প্রকার। অ্যাকশন ভার্ব দুই প্রকার, যেমন অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব। এখন অ্যাকশন ভার্ব গুলো কি এবং নন অ্যাকশন ভার্ব কি এগুলো দেখব। অ্যাকশন ভার্ব, চলুন অ্যাকশন ভার্ব কি এবং কিভাবে কাজ করে, সেন্টেন্স মেক করে, এগুলো দেখি। অ্যাকশন ভার্ব কি? যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে অ্যাকশন ভার্ব বলে। যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে অ্যাকশন ভার্ব বলে। যেমন অনেক অ্যাকশন ভার্ব আছে। আমি শুধু, এখানে লেখা আছে অনেক অ্যাকশন ভার্ব আছে, আমি শুধু 6টা অ্যাকশন ভার্ব দিয়ে এক্সাম্পল হিসেবে দেখালাম আর কি, দেখাবো আপনাদেরকে 6টা ভার্ব নিয়ে। তো 6টা অ্যাকশন ভার্ব গুলো হলো 'গো', 'প্লে', 'ক্যাচ', 'রিড', 'ওয়াক', 'কুক'। গো অর্থ যাওয়া, প্লে অর্থ খেলা, ক্যাচ অর্থ ধরা, রিড অর্থ পড়া, ওয়াক অর্থ হাঁটা, কুক অর্থ রান্না করা। গো অর্থ যাওয়া, একটা কাজ। প্লে অর্থ খেলা, একটা কাজ। ক্যাচ অর্থ ধরা, একটা কাজ। রিড অর্থ পড়া, একটা কাজ। ওয়াক অর্থ হাঁটা, একটা কাজ। কুক অর্থ রান্না করা, একটা কাজ। তাহলে যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে অ্যাকশন ভার্ব বলা হয়। ক্লিয়ার? তো এই যে ভার্ব গুলা, এগুলো দিয়ে কাজ বোঝায়। গো দিয়ে কাজ বোঝায়, প্লে দিয়ে কাজ বোঝায়। তো সহজে আমরা বুঝতে পারি যে ভার্ব দিয়ে কাজ বোঝায়, কাজ করি, সেগুলো অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের কিছু সেন্টেন্স, 6টা সেন্টেন্স আমি মেক করে রেখেছি আপনাদের বোঝানোর স্বার্থে। এই 6টা দিয়ে আমি সেন্টেন্স মেক করেছি। তো একটু বোঝানোর চেষ্টা করি এই সেন্টেন্সের মাধ্যমে। আই গো টু মার্কেট সিম্পল প্রেজেন্টে আছে। যদি আমি টেন্সের ক্ষেত্রে কথা বলি, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে আই গো টু মার্কেট। আই সাবজেক্ট, গো হলো ভার্ব। টু স্থান পরিবর্তনের ক্ষেত্রে, মার্কেট অর্থ বাজার বা মার্কেট। তো আই গো টু মার্কেট, আমি বাজারে যাই, এটা কাজ। ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো, এটা একটা কাজ। ইউ সাবজেক্ট, প্লে অর্থ খেলা, ক্রিকেট কি খেলছে, ক্রিকেট খেলছে, তুমি ক্রিকেট খেলো। দ্য ক্যাচ ফিশ, তারা মাছ ধরে। দ্য ক্যাচ ফিশ, তারা মাছ ধরে। উই রিড বুক, তারা আমরা বই পড়ি। উই অর্থ আমরা,
রিড অর্থ বুক, রিড অর্থ বই, সরি দুঃখিত, উই অর্থ আমরা, রিড অর্থ পড়া, বুক অর্থ বই, আমরা বই পড়ি। এখানে সে রাস্তায় হাঁটে, এখানে হি ওয়াক, ওয়াক হলো মূল ভার্ব, এর যোগ হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বা ই এর যোগ হয়, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেক্ষেত্রে। তো হি ওয়াকস অন দ্য রোড, সে রাস্তায় হাঁটে। অন হলো রাস্তা উপর দিয়ে হাঁটছে, এই জন্য অন বসেছে। সে রাস্তায় হাঁটে, এটা প্রিপোজিশন, একটা ক্লাস নেব সুন্দর, আশা করি প্রিপোজিশনের ক্লাসটা খুব ভালো হবে। তো ওয়ান, দা, এগুলোর ব্যবহার, দা নির্দিষ্ট একটা রাস্তা, নির্দিষ্ট একটা রাস্তার জন্য এই দাটা ব্যবহার করা হয়েছে। সে রাস্তায় হাঁটে, সে নির্দিষ্ট একটা রাস্তায় হাঁটে। সি কুকস, সে রান্না করে। কুক মূল ভার্ব, এর যোগ হয়েছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেক্ষেত্রে সে রান্না করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাকশন ভার্ব কি। একদম ডিটেইলে আমি বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে অ্যাকশন ভার্ব। সহজ কথা, যে ভার্ব দ্বারা কাজ বোঝাবে, কোনো কাজ বোঝাবে, তাকে অ্যাকশন ভার্ব বলা হয়। একদম ক্লিয়ার। এখন নন অ্যাকশন ভার্বে আসি। নন অ্যাকশন ভার্ব কোনো কাজ করা বোঝাবে না। একটু খেয়াল করে দেখবেন, নন অ্যাকশন ভার্ব কোনো কাজ করা বোঝাবে না। এরা সবসময় মনের ভাব, দোষ, গুণ প্রকাশ করে। এরা সবসময় মনের ভাব, দোষ, গুণ প্রকাশ করে। নন অ্যাকশন ভার্ব, এই নন অ্যাকশন ভার্ব কোনো কাজ করবে না। এরা সবসময় মনের ভাব, দোষ, গুণ প্রকাশ করবে। তাহলে নন অ্যাকশন ভার্ব গুলো কি? জেনারেলি ভার্বগুলোকে নন অ্যাকশন ভার্ব বলতে পারি। জেনারেলি আমরা নর্মালি যে ভার্বগুলোকে নন অ্যাকশন ভার্ব বলতে পারি সেগুলো হলো এই বি ভার্ব। বি ভার্ব টোটালটাই আমরা নন অ্যাকশন ভার্ব বলতে পারি। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন আমি বলি যে আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। এখানে কোনো কাজ হলো? এখানে কোনো কাজ করছে না, কোনো হাত দিয়ে কেউ কাজ করছে না, কিছু না। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। এখানে যদি বলি শি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, এখানে কেউ কাজ করছে? তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি বি ভার্ব, টোটাল বি ভার্বটা নন অ্যাকশন ভার্ব। যদি এখানে আমি বলি, যদি আমি এখানে আপনাদের ওয়াজ দিয়ে একটা উদাহরণ দেই, I was play cricket, আমি played cricket, আমি ক্রিকেট খেলেছিলাম। বা I was in the class, আমি ক্লাসে ছিলাম। এখানে কেউ কাজ করছে? I was in the class, আমি ক্লাসে ছিলাম। কোনো কাজ হয়েছে? কেউ হাত পা দিয়ে কোনো কেউ কাজ করেছে? কাজ করে না। ছিলাম, অবস্থান আছে, ওখানে আমার অবস্থান ছিল। যদি হ্যাভ দিয়ে বলি, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি ছিল। আমি কোনো কাজ করেছি? আমার একটা গাড়ি ছিল। এরকমের হ্যাভ হ্যাজ তো সেম জিনিস, হ্যাজ সিঙ্গুলারের ক্ষেত্রে, হ্যাভ প্লুরালের ক্ষেত্রে, হ্যাড অর্থ পাস্টের। তো আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল। তো আশা করি এগুলো এটা বুঝতে পেরেছেন, এই বি ভার্বের এই বিষয়টা বুঝতে পেরেছেন যে বি ভার্বটা কেন আমরা নন অ্যাকশন ভার্ব বলতে পারি। তো মোর এক্সাম্পল আরো আমি দিচ্ছি। লুক একটা নন অ্যাকশন ভার্ব, স্মেল একটা নন অ্যাকশন ভার্ব, ফিল একটা নন অ্যাকশন ভার্ব। এগুলো কিন্তু ভার্ব, কিন্তু নন অ্যাকশন ভার্ব, এগুলো দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না। টেস্ট নন অ্যাকশন ভার্ব, সাউন্ড, ইটিসি ইত্যাদি। তো এখন আমি দেখাবো এই
এখানে আপনাদের 6টা, 3টা, 2টা, 5টা, 6টা সেন্টেন্স মেক করে রেখেছি। এখানে 5টা আছে, 6টা সেন্টেন্স আমি মেক করে রেখেছি আপনাদের বোঝানোর স্বার্থে। তো বিষয়টা হলো, এখানে দেখেন ক্লিয়ার আছে, মেয়েটি খুব সুন্দর। বাংলা সেন্টেন্সে দেখতে পাচ্ছেন মেয়েটি খুব সুন্দর। দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, এই ইজটা ব্যবহার হয়েছে বি ভার্বে, দেখছেন? দ্য গার্ল নির্দিষ্ট একটা মেয়ে বোঝানো হয়েছে। দ্য গার্ল, দাটা এই জন্য বসছে একটা মেয়ে, শুধু একটা মেয়ে, এই জন্য দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। বিউটিফুল সুন্দর। এখানে বিউটিফুল দোষ গুণ, আমি এখানে বলেছিলাম একটু দেখলে এরা এরা সবসময় 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 মনের ভাব, দোষ গুণ প্রকাশ করবে। তাহলে বিউটিফুল একটা গুণ, দোষ গুণের ভিতরে বা সুন্দর একটা মানুষের ভালো দিক না। মেয়েটি খুব সুন্দর, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। তারপরের সেন্টেন্সটা দেখবেন, দেখতে খুব সুন্দর, লুকস ভেরি নাইস। যে কেউকে দেখতে সুন্দর হতে পারে। জাস্ট আমি লুকস, যেহেতু এখানে দেখতে খুব সুন্দর, কাউকে নির্দিষ্ট করা হয়নি, তাহলে সিঙ্গুলার হিসাবে নেওয়া হয়েছে, এই জন্য এসটা যোগ হয়েছে। লুকস ভেরি নাইস, লুকস ভেরি নাইস। তো পরেরটা দেখেন, গন্ধটা খুব বাজে। দ্য স্মেল ইজ ভেরি ব্যাড। দ্য স্মেল ইজ ভেরি ব্যাড, গন্ধটা খুব বাজে, গন্ধটা খুব বাজে। আমি এই বিভার্ব দিয়ে আমি সেন্টেন্স মেক করে দেখাতে পারতাম, তো আমি ওটা দিয়ে করিনি, আমি অন্যভাবে সেন্টেন্স মেক করে দেখিয়েছি, তো বিভার্ব ছাড়া। তো গন্ধটা খুব বাজে, দ্য স্মেল ইজ ভেরি ব্যাড। তো পরের সেন্টেন্স আসি, কেকটা অনেক টেস্টি। দুঃখিত, এখানে বিভার্বের ব্যবহার আছে, এই ইজটা বেশি ব্যবহার হয়েছে, বিভার্বের ব্যবহারটা আছে। কেকটা অনেক টেস্টি, দ্য কেক ইজ ভেরি টেস্টি, দ্য কেকটা অনেক টেস্টি ছিল। তারপরে সাউন্ড মানুষের হার্টের জন্য খুব ক্ষতিকর, সাউন্ড ইজ ভেরি হার্মফুল, হার্মফুল হলো ক্ষতিকর ফর হিউম্যান হার্ট, ফর অর্থ জন্য, হিউম্যান হার্ট মানুষের যেটা হার্ট বলি সেটা। তোমাকে অনুভব করি সব সময়, আই ফিল ইউ অল টাইম, অল দ্য টাইম। তোমাকে অনুভব করি সব সময়, আই ফিল ইউ অল টাইম, অল টাইম, আই ফিল ইউ অল দ্য টাইম, আমি তোমাকে সবসময় ফিল করি। তো নন অ্যাকশন ভার্বগুলো বুঝতে পেরেছেন আশা করি, আমি বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি আপনারা না বুঝতে পারেন, তো আমার ভিডিওটা পজ করে ব্যাগে নিয়ে আবার টেনে টেনে আপনারা দেখতে পারেন, আশা করি বুঝতে পারবেন। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি ইউটিউবে অনেক ক্লাস দেখেছি, তারা এভাবে সেন্টেন্স মেক করে অ্যাকশন ভার্ব নিয়ে কাজ করেনি। সবাই সবাই একটা নর্মালি উদাহরণ দিয়ে দিয়েছে, অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব কি, এগুলা। তো আমি চেষ্টা করেছি বিস্তারিত বিষয়টা বলার জন্য। তো এখন নন অ্যাকশন ভার্ব যদি সমস্যা হয়, এখন যদি আপনাদের সমস্যা থেকে থাকে, তো এটা বারবার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এর পরবর্তী ক্লাস আমরা আসব। তো পরবর্তী ক্লাস আমাদের থাকবে অব্লিকেশন নিয়ে। অব্লিকেশনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আলাপ আলোচনা করব এবং খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন।
আর আমি সবসময় বলে থাকি আমার ভিডিওটা সবসময় বিগিনারদের জন্য, যারা শুরু করেছেন ইংলিশ শেখা, শিখবেন বলে শুরু করেছেন, এবং 5, 6, 7 যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আমার এই ভিডিও। তো আগামী ক্লাসে থাকবে অব্লিগেশন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।